আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে জমিন পুড়িয়া গাছগুলি মরিয়া যায়, গাছগুলি পুড়িয়া যায়, এমনকি জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায়, পানি গরম হইয়া যায়, কোন একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায়। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়া, ছায়াওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের মাঝে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালরা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজ উত্তাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউর ঘাম খবর পর্যন্ত হয়ে যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতরে যেতে, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো শুধু কিয়ামতের ময়দানে কত বছর থাকবা? কোনো মিল্লা মৌলবীর কথা না, কোনো পীর বুজুর্গের কোনো বক্তব্য না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমানো, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে পাইতো, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু আমার মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। কিন্তু আমাদের অবস্থা শুধু আশা, ভয় তো আমাদের মধ্যে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামাহ, আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, ওই মিজানে ভয়, পুসরাতের উপর থেকে যখন হাঁটা শুরু করবে, গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাপ হবে আগুনের, পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شباب درود الشريف. اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই মাইক একটু কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার হীন এমন কোনো ষড়যন্ত্র নাই যা করছে না। যখন আমরা ঈদের দিনে আনন্দ ফুর্তি খানা দানায় লিপ্ত ছিলাম, তখন ফিলিস্তিনি মুসলমানরা রক্ত ঝরাতে ব্যস্ত ছিল। আমরা ভালো ভালো পোশাক পরতেছিলাম,
আর ফিলিস্তিনের মুসলমানরা বস্ত্রহীন অবস্থায় ছিলেন। আমরা ঘর বাড়ির মধ্যে ছিলাম, আর ফিলিস্তিনি মুসলমানরা খোলা আকাশের নিচে পাহাড়ের মধ্যে বসবাস করতেছিলেন। গোটা দুনিয়ার থেকে মুসলমানদেরকে বিদায় দেওয়ার জন্য দুই ধরনের যুদ্ধ চলতেছে। একটা হলো সম্মুখ যুদ্ধ, আর একটা হলো গাজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। কি যুদ্ধ ভাই? দুইটা। একটা হলো সম্মুখ যুদ্ধ, এই সামনাসামনি যুদ্ধ চলতেছে, বোমা মারতেছে, বুলেট মারতেছে, ট্যাঙ্ক দিয়ে গুলি করতেছে, ড্রোন দিয়ে হামলা করতেছে, এটা সম্মুখ যুদ্ধ। আল গাজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধ নিয়ে আমি কোনো টেনশনই করি না, এ নিয়ে আমার কোনো টেনশনই নেই। কেউ মরছে, কেউ মারবে, আবার ভবিষ্যৎ প্রজন্ম প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু গাজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধে যদি আমরা হেরে যাই, সেই জাতিগুলো দিন আর জাগ্রত হতে পারবে না। দেখেন দেখেন এক মুসলমানের সন্তান 7 জন, তারা যদি আবার জন্ম দেয়, সেখান থেকে হবে 3 সাথে 21 জন বা আরো বেশি হবে, কথা ঠিক না? কিন্তু তাদের ব্রেনের মধ্যে যদি আমরা একবার ওয়াশ করতে পারি, ইসলাম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন ঠিক না, নবী ঠিক না, যদি ব্রেনের মধ্যে একবার এইটা ঢুকানো যায়, তাহলে অবস্থাটা কি হবে? এই প্রজন্মটাই শেষ। ভাই পিছনের মাইক দিচ্ছেন নাকি ভাই? মাইক তো ঠিকই চলতেছিল, ভালোই তো চলতেছিল, পিছন থেকে আওয়াজটা না আসে, একটু খেয়াল দেন। আর সাউন্ড বক্স হালকা বাড়ায়, সাউন্ড বক্স হালকা বাড়ায় দেন পিছনে, বাস আলহামদুলিল্লাহ, বাস এইভাবে রাখেন, খুব সুন্দর। চিন্তাযুক্ত খুবই মারাত্মক। ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের শত্রুর এমন কোন ষড়যন্ত্র নেই যে ষড়যন্ত্র করে নেই। এই কাজটা সবচেয়ে বেশি আঞ্জাম দিয়েছে ব্রিটিশ, এই ইহুদি খ্রিস্টানরা। পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। 1717 ঈসাই সালে ব্রিটিশরা 4টা প্রদেশ দখল করে। 1614 ঈসাই সালে ব্রিটিশ প্রথম এই বাংলাদেশে পাক ভারত উপমহাদেশে আসে। সেখানে মুসলমানকে ধ্বংস করার জন্য 2টা পদ্ধতি ব্যবহার করছে। সম্মুখ যুদ্ধ, কি বলছিলাম আর একটা, জোরে বলেন, এই দুইটা। একটা হলো ডিভাইডেড, পৃথক করে দাও, ফেরকা সৃষ্টি করে দাও। এই ফেরকা সৃষ্টির মাধ্যমে ব্রিটিশ যত সাকসেস হয়েছে, সম্মুখ যুদ্ধ এত ব্রিটিশ সাকসেস হয়নি। ব্রিটিশ চলে গেছে কবে? অনেক আগে, ঠিক না? 1946 সনে ব্রিটিশ এদেশ থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু ব্রিটিশ দেশেই বিভেদ আজও চলতেছে, চলতে থাকবে। এই কাদিয়ানি কারা সৃষ্টি করছে? এই লামুজাহাবিরা কারা সৃষ্টি করছে? ওরিয়েন্টালিস্ট সুফি সাম মিস্টার তাসাউফ কারা সৃষ্টি করছে? এই কবর পূজা কারা সৃষ্টি করছে? এই ব্যক্তি পূজা কারা সৃষ্টি করছে? উলুহিয়াতের নামে অলিদের মধ্যে খোদায়িত্ব ক্ষমতা আছে, এই ধারণা কি পয়দা করছে? এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে, তার জাত এবং তার সিফাত নিয়ে ইখতিলাফাত। তিনি নূরের কি নূরের না, তিনি গায়েব জানেন কি জানেন না, তিনি হাজির নাজির কি নাজের না। এই যে ইখতিলাফাত গুলি কে সৃষ্টি করছে? আমি কথাটা বুঝতে পারি। আজকেও আলোচনা হইতেছিল আমাদের সভাপতি সাহেবের এই মসজিদে বসে, মাদ্রাসায় বসে, যে ফরজ নামাজই পড়ে না, এদের মধ্যে বাজাবাজি কি নিয়ে হাত বারবার মারবো কি মারবো, ও তো ফজর নামাজই পড়ে না। ও 24 ঘন্টা খারাপের মধ্যে লিপ্ত, ওর ইখতিলাফ কি নিয়ে আমি জোরে পড়বো নাস্তা, ওর মধ্যে ইসলামের কোনো চিহ্নই নাই। ও মারামারি কি নিয়ে, হাত কোথায় পারবো না, আমি নিচে পারবো না, পুকুর করবো, অথচ নামাজই পড়ে না। 24 ঘন্টা শয়তানে দিল। আপনি বুঝেন? বেপর্দা, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়,
2 নাম্বারে 6 নাম্বারে বেনাম্বারি এমন কোন চরিত্র নাই যা তার মধ্যে নাই, কিন্তু বাজাবাজি করতেছে এগুলি নিয়ে, অথচ ফরজের খবর নেই, নিজের মধ্যে আমলের কোনো খবর নেই। ইখতিলাফাত। যাই হোক, এই গজায় ফিতরি যদি একবার ঠকে যান, হেরে যান, সব বাতিল হয়ে যাবে। চিন্তা যুদ্ধের মধ্যে হারা যাবে না। এই যুদ্ধে জিতার জন্য কয়েকটা মূল নীতি, মূল আদর্শ গ্রহণ করতে হবে। সেখানে কি? কোরআন, আল্লাহর কিতাব, বাস। এখানে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল, এখানে কোনো আপোষ নেই। তিনি যা বলছেন সব, এতে কোনো আপোষ নেই। যদি এই কয়েকটা জিনিসের উপরে আপনি শক্ত থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। আপনার মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনার আকীদা, আপনার মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ যা বলছেন, বাস। আমার মতো মূর্খ এর চেয়ে বেশি বোঝার দরকার নাই। তরিকাতের লাইনে এই চিশতিয়া সাবরিয়া তরিকা, এই 4 তরিকা মুরব্বিয়ানে কেরাম যেই ইলমে মারিফাতের পদ্ধতি বাতাইছেন, বাস এইটাই যথেষ্ট, এর বাইরে দরকার নেই। আমি কথাটা বুঝতে পারিনি? যদি এইভাবে কয়েকটা মূল নীতি আঁকড়িয়ে ধরেন, আপনাকে গুমরাহ করতে পারে। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিসের প্রয়োজন, ঈমান ও নেক আমল। জোরে বলেন কি ভাই? ঈমান ও ঈমান শব্দের অর্থ কি? জোরে বলেন। যে ঈমান বিশ্বাস করে তার নাম মুমিন। আপনি কি বিশ্বাস করছেন? আল্লাহ, জোরে বলেন। জান্নাত, জাহান্নাম, কিয়ামত, মিজান, পুলসিরাত বিশ্বাস করেন নাই? মিজান কি বিশ্বাস করেন নাই? মিজান মানে কি? জোরে বলেন। আল্লাহ কি কয়? ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামah। লামে তালিলিয়া, এখানে মুযা মাহসুব আলি হিসাব ইয়াউমিল কিয়ামah। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের, ন্যায়ের একটা মিজান তাল্লা স্থাপন করবেন। কিসের? জোরে বলেন। ইনসাফ, ন্যায়ের, যেখানে জুলুম করা হবে না। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহু ইউজান। বনি আদমের সমস্ত কাজ এবং কথা ওজন করা হবে। কি করা হবে? হ্যাঁ, আচ্ছা প্রশ্ন করি, বনি আদমের সমস্ত কাজ এবং কথা ওজন করা হবে, কোন বছরের কাজ ওজন করা হবে? কোন দিনের কাজ ওজন করা হবে? কোন রাত্রের কথাকে ওজন করা হবে? একদিন চিন্তা করেন তো, কোন দিনের? এই শোনেন যুবকরা, ভালো মতো বুঝেন। এই বয়ানটা কিয়ামতের জন্য মুখস্থ করেন, মাথার মধ্যে পাথরের অঙ্কনে না লিখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত কথা এবং কাজকে ওজন করবেন। যদি প্রশ্ন করি কোন বছরের? এই 2025-এর, 2024-এর, 2023-এর, শুধু কি 2019-এর? না, বালেগ হওয়ার পর থেকে, জোরে বলেন, মৃত্যুর আগ পর্যন্ত, রাত্র হোক দিনে হোক, প্রকাশ্য হোক গোপনে হোক, রুমের মধ্যে হোক রুমের বাইরে হোক, বালেগ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত, রাত্রে দিনে, বিপদে আপদে, সুখে শান্তিতে অশান্তিতে, যেই কাজ করছেন, যেই কথা বলছেন, ইউজান, সবকিছু ওজন করা হবে। অধিকাংশ যুবকদের ধারণা বুড়া হয়ে না, তার মানে তোমার বুড়া বয়সের আমল নামে ওজন করা হবে। জুয়ান বয়সে যা করছো, জুয়ান বয়সে আমল করো নাই কেন? কার জন্য রাখছো? আসলে বিশ্বাসই নাই। সমস্যা হলো বিশ্বাস নাই, ঈমান নাই। আমি অনেক সময় বলি, সন্দেহযুক্ত বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত। অথচ সন্দেহ আর বিশ্বাস এক জিনিস না। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ। আপনারা বন্ধুরা সবাই গেছেন পাহাড়ের মধ্যে ঘোরার জন্য,
যুবক কিছু বন্ধু মিলেমিশে কোথায় গেছেন? পাহাড়ের মধ্যে গর্ত আছে না? এক বন্ধু আপনাকে বলেন তোকে 50,000 টাকা দেবো, এই গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে রাখ, ঘন্টা সে ঘন্টা তোকে 50,000 টাকা দেবো। আপনি আঙ্গুল দিবেন কেন? না আছে না থাকতে পারে সন্দেহযুক্ত বিশ্বাস যদি থাকে, যদি থাকে সন্দেহযুক্ত বিশ্বাস থাকার কারণে 50,000 টাকা দেওয়ার পরেও আপনি গর্তের মধ্যে আঙ্গুল দেবেন না যদি থাকে। যদি বন্ধুর 50,000 টাকা অ্যালাউড করলেন যদি থাকে, তাই নবী আলাইহিস সালাতু বলেছেন গুনাহগারদের জন্য কবরের মধ্যে 99 সাপ। কই ওই যদি থাকে সাপের ভয়ে 50,000 টাকা লাথি মারলেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের সাপের বিশ্বাস সম্বন্ধে নাই কেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালেন লা নাফাকা ফিল আরদি মা আনবাতাত কাদরা। যদি কবরের সব দুনিয়ার পুরো প্রান্তের থেকে ফুক মারতো, তাহলে দুনিয়ার গাছপালা তরুলতা যাহা কিছু আছে সব পুরিয়া সরকার হয়ে যায়। একটা ঘাস পর্যন্ত মাথা উপরে উঠতে পারত। কই সেই সাপের ভাই কি করছে? আসলে বিশ্বাস নাই। এই নারায়ণগঞ্জ এসপি সাহেব আসছে বড়রাত্রে বাড়িতে, নক করছে, আপনি লাভ দিয়েছেন কেস, আমি এসপি। স্যার 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 এদিকে যুবক এদিকে। এই ঠান্ডার মধ্যে প্রচন্ড শীতের মধ্যে পুকুরে 100 ডুব দে, যদি 100 ডুব না দেস 6 বছর তোর কারাদণ্ড দেবে। কি 100 ডুব দিবে যুবক? কেন? কে বলছে? কে বলছে? স্যার 100 না 500 দেবে, কিন্তু কারাদণ্ড ভোগ করতে পারবে। যদি এসপি সাহেবের ভয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে 100 ডুব দিতে পারে আপত্তি না থাকে, আল্লাহ যে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকারটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামীদের প্রশ্ন করে কপাল পরা বদনসিব কোন জিনিসে তোদেরকে জাহান্নামে নিয়ে আসছিস কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়া ডাইরেক্ট কোথায় যাওয়ার কারণ? তো এসপির বয় 100 ডুব দিলা পানির মধ্যে, তোমার কোনো আপত্তি নেই। আল্লাহ যে বলছেন নামাজ না পড়লে জাহান্নাম, সেই সময় ঘুমাইলা কিভাবে? আজানের পরে ল্যাব ভালো মতো মুড়া দিলা কিভাবে? প্রচন্ড ঠান্ডা, গোসল ফরজ, আমি গোসল করতে পারবো না এখন। আল্লাহকে বিশ্বাস করো না, কোরআনকে মানো নাই, কোরআনকে বিশ্বাস করো নাই, অথচ দুনিয়ার ঠান্ডা পানি আর দুনিয়ার জেল আর জাহান্নামের 1 সেকেন্ডের আযাব এ কোনোদিন তুলনা হয় না? নামাজ পড়ে যুবকরা, নামাজ পড়ে কাজ এত বলি। ওই ওনারও দেখেন ব্রিকপিলের এলাকা, আমারও একটা ছোট করে ব্রিকপিল আছে। আমি ওদেরকে মাঝে মাঝে উঠে বলি দেখো ওই যে আগুন, তোরা যে নামাজ পড়ো না, দেখছো আগুনের অবস্থা, দেখ দি অবস্থা, তোকে ভয় নেই, একটু ভয় নেই তোদের? এরপরে নামাজ, কারণটা বিশ্বাস নাই, বিশ্বাস নাই। যুবকরা কোন পথে যে চলতেছে আমি বুঝেই না। তারা মনে হয় যেন আল্লাহর সাথে চুক্তিপত্র করছে যে আল্লাহ তুমি আমার মত অনুযায়ী ফয়সালা করো, এরকম ভাবছে যুবকরা, এরকম ভাবছে আমার মত, আমি যেরকম করবো তুমি সেরকম লিখে দাও। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমের কথা এবং কাজ ওজন করা হবে। আরে ঈমান রাখো, বিশ্বাস করো, বিশ্বাসকে মজবুত করি, বিশ্বাসটাই আসল, ঈমানটাই আসল। ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান ছিদ্র হয়ে গেছে, কিছু টিকতে চায় না, ওয়াজ টিকতে চায় না, নসিহত টিকতে চায় না, সব ঝইরা যায়, এত দুর্বল হয়ে গেছে পাত্র। বিশ্বাস যেখানে রাখবো সেই পাত্রটা এত দুর্বল, কিছু রাখতেই পারি, সব ঝইরা যায়। ও
ইমানকে মজবুত করে। ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ইমান আনবে। ইমান যদি আমান থেকে হয়, ইমান যদি আমান থেকে হয়, ইমান যদি আমান থেকে হয়, আমান শব্দ নিরাপদ। আর মাস্তার ইসমে ফাইল ইসমে মফউল মানা দেয়, তার মানি হলো মোমেন ইমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, অন্য কেউ নিরাপত্তা প্রদান করছে। ইমান আনার কারণে মোমেন কি করছে? নিজেও নিরাপদ হয়ে গেছে, আর একজন কি নিরাপত্তা প্রদান করেছে। মোমেন ইমান আনার কারণে জাহান্নামের আযাব থেকে নিরাপদ, পুলসিরাতের আযাব থেকে নিরাপদ, কিয়ামতের ময়দানে আযাবের থেকে নিরাপদ, মিজানের ভয়ঙ্কর আযাব থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে জোরে বলেন নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সবাইকে নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে সবার মাল তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত জমি তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েদের ইজ্জত তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মাখলুকাত তার কাছে নিরাপদ। তার মানে যে মুমিন সে ইফতিজিং করে না, যে মুমিন সে ধর্ষণ করে না, যে মুমিন সে চুরি করে না, যে মুমিন সে ডাকাতি করে না, যে মুমিন আমানতের খিয়ানত করে না। তার মানে একজন মুমিন ঈমান আনার কারণে একটা কুকুরকেও সে কষ্ট দেয়। শুধু মানুষ নিরাপদ না, মুমিন ঈমান আনার কারণে গাছগুলি নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে একটা জাতা গাছ বেহুদা সে ডাল ভাঙে না, নিরাপদ হয়ে গেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। কুকুর নিরাপদ হয়ে গেছে। আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গ্রাম্য এক ব্যক্তি বলতেছেন, তৎকালীন সময় কিন্তু এই টেলিফোন, ট্যাক্স, ফ্যাক্স কিচ্ছু ছিল না, টেলিগ্রামও ছিল না। শুধু মক্কা মদিনা একটা খবর আদান প্রদান করতে 13 দিন সময় লাগতো, 26 দিন সময় লাগতো। যাইতে 13 দিন, আসতে 26 দিন। বুঝেন, শুধু মক্কা মদিনা। এখন যাওয়া যায় 1 ঘন্টায়, দাম দুম। তৎকালীন সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিচ্ছু ছিল না। কিন্তু এক গ্রাম্য কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। বলে বুঝলা কিভাবে? ওই যে দেখো একটা নেকড়ে বাঘ ছাগলকে তাড়া করতেছে। ওমর বিন আব্দুল আজিজ ন্যায় পরায়ণ শাসক জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণী, একটা নিরীহ প্রাণীকে আঘাত করতে পারে না। নিরাপদ। আজকে এত জুলুম কেন? এত অত্যাচার কেন? এত অবিচার কেন? জালেম শাসক মুসাল্লাত যখন হয়, এটা সবচেয়ে বড় গজব। মুমিন ঈমান আনার কারণে জানোয়ারগুলো নিরাপদ হয়ে যায়, কুকুর নিরাপদ হয়ে যায়। এই বনি ইসরাইলের ওই কুলটা মহিলা সে জান্নাতে যাবে কেন? একটা কুকুরকে পানি পান করাবার কারণে। আল্লাহ পাকের নিকৃষ্ট মাখলুক কুকুরকে পানি পান করার কারণে জান্নাতি হয়ে গেছে। কি বুঝলেন? কি হ্যাঁ, ঈমান বুঝেন? কিছু কিসের ঈমান বুঝেন? মুমিন ঈমান আনার কারণে কোন মানুষকে মাল দিতে গিয়ে ঠকাতে পারে না। মুমিন ঈমান আনার কারণে কোনো মাল আনার সময় বেশি আনতে পারে না। মুমিন ঈমান আনার কারণে জায়গা জমি মাপার সময় আরেকজনের মধ্যে ঢুকতে পারে না। মুমিন ঈমান আনার কারণে কোনো মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিতে পারে না। মুমিন ঈমান আনার কারণে কোনো মানুষকে গালি দিতে পারে না। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি তো মুসলমানই না, তোমরা তো অনেকে মুনাফিক। মুনাফিকের আলামত কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, যখন আমানত রাখে খিয়ানত করে। মুসলিম মধ্যে রওয়ায়াত আছে ওয়া ইনসাল্লাহু সাম। এই 3টা সিফাত গুণ যার মধ্যে আছে, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর সে মুনাফিক। যদি সে কি পড়ে? যদি সে রোজাও রাখে, যদি মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে,
যদি ওয়াদা খেলাফ করে, এখন দেখেন তো এই মজলিসের মধ্যে আমরা যারা আছি, ইস্তাবত নাফসাকে ইস্তাবত কালবাক, টুপি মাথায় দেওয়া সহজ, মাথায় পাগড়ি পট্টি পরা সহজ, মনমোহন পট্টি পরে, সমস্ত শিখরা পট্টি পরে, গান্ধী টুপিও কিন্তু আছে, রবি ঠাকুরের লম্বা জামা সমস্ত পাদ্রীরা পরে, পাদ্রীরা সব লম্বা জামা পরে। কথাটা বুঝতে পারি। অনেক নাস্তিকরা কিন্তু দাঁড়িয়ে রাখে, রাখে না। তার মানে শুধু বাহ্যিক আমল হলি কামিয়াব হওয়া যাবে না। শুধু বাহ্যিক সাজাই, কিন্তু চরিত্র এত খারাপ হয়ে গেছে মুসলমানের, এত নিকৃষ্ট চরিত্র। পাশ্চাত্যদের ঈমান নাই, ওদের চরিত্র আছে, মিথ্যা বলে না। পাশ্চাত্যদের ঈমান নাই, ওরা ধোঁকাবাজি করে। পাশ্চাত্যদের ঈমান নাই, ওরা মাপে কম দেয়। পাশ্চাত্যদের ঈমান নাই। এই যে আপনাদের মেঘনা ব্রিজ করছে জাপানিরা, এই যে মেঘনা ব্রিজ প্রায় 1700 কোটি টাকা আমার যদি মনে পড়ে উপরছে। কি করছে? সরকারি কোষাগার ফেরত দিয়ে গেছে। এটা লাগে নেই। ওরা তো ঈমানওয়ালা না, কিন্তু টাকা বর্ধিত ফেরত দিয়ে গেছে। আর আমরা কি করি? এক রাস্তার উপরে কয়েক হাজার বার টাকা বাড়াই, মানে জন্মটাই মনে চোর, জন্মটাই মনে হয় আখলাকহীন, জন্মটাই। যুবকরা বাদাম গেলে বাদাম মাপা শুরু, অমনি সে খোটাও শুরু করছে। এই মিয়া, তুমি বাদাম মাপতে কইয়া যে বাদামগুলি খাওয়া শুরু করছে, তুমি কি খাও? বলতে পায়খানা খাইতেছে, ডাইরেক্ট পায়খানা। কিন্তু এটাকে কোনো গুনাই মনে করে। সবচেয়ে বড় খতরনাক হলো গুনাকে গুনাহ মনে না করা। এক ব্যক্তি মদ পান করে আর যদি বলে আল্লাহ আল্লাহ তুমি আমার তৌফিক দাও, ছেড়ে দেবো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, ও একদিন ছাড়তে পারবে। আর যে ব্যক্তি বলে মদ পান করে কোনো বিষয়ই না, ও জীবনেও ছাড়তে পারবে। এক ব্যক্তি দাড়ি কাটে আর বারবার আল্লাহ কবে রাখতে পারি, শয়তান আল্লাহ একটু বুঝার চেষ্টা করি। এরকম হাজারো মানুষ আছে, প্রতিবার দাড়ি পোজ দেওয়ার আগেই মনের মধ্যে খটখট 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 করে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কিন্তু যে মনে করে কেন রাখবো, ও প্রতিদিন রাখতো। আরো মারাত্মক, টাকার নেশা আরো মারাত্মক, জুয়ার নেশা আরো মারাত্মক, চুরির নেশা আরো মারাত্মক, ডাকাতির নেশা আরো মারাত্মক। আরো আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আরো এই আরো নেশা আরো মারাত্মক। কিসের নেশা ভাই? আরো দোকান চাই, আরো জামিয়া জমি চাই, আরো বাড়ি চাই, আরো ক্ষমতা চাই, আরো টাকা চাই, আরো হায়াত চাই, আরো এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই। এখন 1000 টাকার মালিক আগামীকাল 5000 টাকার মালিক হইতে যায়। এখন 5000 টাকার মালিক আগামী সপ্তাহে 1 লক্ষ টাকার মালিক হইতে যায়। এই বছরে 1 লক্ষ টাকার মালিক আগামী বছর 1 কোটি টাকার মালিক হইতে যায়। আমি 100 কোটি টাকার মালিক, 500 কোটি। এই ঢাকা শহরে হাজারো মানুষ আছে খালি হাত পায়ে আসছে ঢাকা, এখন শত শত হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারপর আহাই কিন্তু কমে। নবী আলাইহিস সালাত ছোট্ট হাদিসের মধ্যে ফরমান, এই বনি আদমের মুখ চাহিদা কবরের মাটি পড়ার আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না। আমি দেখছি, আসলেও ঠিক। যদিও মুখটা ছোট্ট, 1 লোকমা ঢুকাইলে বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি কোটি কোটি লোকমা ঢুকাবেন, চাহিদার কোনো শেষ নেই। যতক্ষণে কবরের মাটি মুখে না পড়বে ততক্ষণ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 করতে করতে হঠাৎ তাকায়া দেখে কবরে কি, আরো আরো এরকম ঊর্ধ্ব গতিতে হাঁটতে হাঁটতে যখন নিচের দিকে তাকাইছে দেখে একেবারে গর্তে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কি জানো ওই গর্ত কোন গর্ত? ওই গর্ত কোন গর্ত জানো?
ওই গর্তের মধ্যে যে পড়ছে সে কোনোদিন আর বের হতে পারে নাই। তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা, যেখানে ঢুকছে সেখান থেকে আর কোনোদিন আসে নাই? তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা? যেখান থেকে কেউ কাউকে খুঁজিয়া বের করতে পারে নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর ব্যবস্থা করছেন। বিবাহ করা আপত্তি নাই, ব্যবসা করা আপত্তি নাই, ঘর করা আপত্তি নাই, দোকানদারি করা আপত্তি নাই, টাকা কামাই করা আপত্তি নাই, শিক্ষিত আপত্তি নাই। কিন্তু খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যেরকম স্ত্রী বলে খবরদার তুমি যেখানে যাও আপত্তি রেখে তুমি আমাকে ভুলিও না। সন্তান বলে বাবা তুমি যে বিদেশে যাও খবরদার আসিও, ওদেরকে ভুলিয়া যাও। আমার মাওলা ডাক দিলে বন্দারে আমাকে ভুলিস না, আমার কথা অমান্য করিস না। কুলু ওয়াশরাবু, খা পান কর, ওয়ালা তুসরিফ। ও বান্দা ভুলিস না, বান্দা নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, সুন্নাত অনুযায়ী চলতে থাক। বান্দা তুই যে আমার কথা মানো, ঈমান ও আমল নিয়ে কবরে আসতে পারো, আমি কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেব। বান্দা যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসতে পারো, আমি আরো সে নিচে জায়গা করিয়া দিব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া নিজে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনের যা চাই করো, আল্লাহর তরফ থেকে সালামুন পাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, শুধু শান্তি। বুড়া হব না, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, পেটে ব্যথা নাই, বুড়া নাই, মোটা নাই, পেটের মধ্যে কোনো বুট বুট গুট গুট নাই, জুয়ানির কোনো কমতি নাই। কি যে আকর্ষণীয় চেহারা আমার মাওলায় বানায়া দিবে। আমার মাওলায় হাজার হাজার কোটি কোটি ধরনের নিয়ামত দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য জান্নাত দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারাম করার দলেরা, ও বদমাশের দলেরা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার ভরে রাগ করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো পেরেশানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। বাতি নাই, সাথী নাই,
সাহায্যকারী নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিন্তু কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা করার সময় তো তুমি পাও না। আসো কয়েকটা মিনিটের জন্য একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে জমিন পুড়িয়া গাছগুলি মরিয়া যায়, গাছগুলি পুড়িয়া যায়, এমনকি জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায়, পানি গরম হইয়া যায়, কোন একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়া, ছায়াওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের মাঝে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালরা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজ উত্তাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম খবর পর্যন্ত হইয়া যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতরে যেতে, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো শুধু কিয়ামতের ময়দানে কত বছর থাকবা? কোনো মিল্লা মৌলবীর কথা না, কোনো পীর বুজুর্গের কোনো বক্তব্য না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমানো, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে পাইতো, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু আমার মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। কিন্তু আমাদের অবস্থা শুধু আশা, ভয় তো আমাদের মধ্যে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামাহ, আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, ওই মিজানে ভয়, পুসরাতের উপর থেকে যখন হাঁটা শুরু করবে, গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 10 বছর, 20, 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাপ হবে আগুনের,
পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।